এই প্রতিটা শহীদ মিনার একটা একটা মূর্তি, এই প্রতিটা শহীদ মিনার একটা একটা উপাসনালয়, এই প্রতিটা শহীদ মিনার একটা একটা গির্জা, একটা একটা গুরুদুয়ারা, একটা একটা মন্দির, এটা একটা একটা কালিসা। প্রতিটা শহীদ মিনার। তুই করলে কিছু হয় না, ওরা করলেই খারাপ। ওরা করলে খারাপ আর তুই করলে সেটা আল্লাহর ইবাদত, তাই না? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع من نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তাঁর সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহর প্রশংসা, যিনি জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসা তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যাকে কল্যাণের আধার করে বিশ্বমানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দিনই জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকা তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে পৃথিবীর মানুষকে খায়েরের পথে আহ্বান জানানো। খায়ের এর পথে আহ্বান জানানো পৃথিবীর মানুষকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আমরা যেন তার দাসত্ব করি, তার আনুগত্য করি, তার ইবাদত করি। এজন্যই তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে আমাদের আসা একমাত্র কারণ এটি। তিনটা বিষয়ের সমন্বিত একটি বিষয়ের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। সেটি হচ্ছে আমরা যেন দুনিয়াতে আল্লাহর দাস হয়ে বাঁচার চেষ্টা করি, অন্য কারো দাস না, কারো সেবাদাসী হিসেবে যেন আমরা এগুলিকে বিচরণ না করি। সেটা যেই হোক না কেন, না বাপদাদা, না স্ত্রী, পরিবার পরিজন, না কোনো টাকাওয়ালা, না কোনো রাজনৈতিক নেতা, না কোনো ক্ষমতাধর ব্যক্তিত্ব। আমরা যেন কারো সেবাদাস হিসাবে যেন দুনিয়াতে না চলি, দুনিয়াতে যেন কারো সেবাদাস হিসাবে না বাঁচি। আমরা যদি কারো দাস হিসাবে দুনিয়াতে বিচরণ করি, তিনি হচ্ছেন আমাদের রব, আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যেন তারই দাসত্ব করি, তার দাস হিসাবেই যেন আমরা পৃথিবীতে বাঁচার চেষ্টা করি। এটা যে কত বড় সম্মানের, এটা যে কত বড় মর্যাদা, এটা যে কত বড় ইজ্জতের, এবং এটা যে কত বড় সাফল্যে, তা আমাদের বোঝাটা খুব দুষ্কর। একথা বুঝেছিলেন আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। পৃথিবীর সব নবী রাসূলগণ আল্লাহর দাস হিসাবে পৃথিবীতে তারা বেঁচেছিলেন, এবং আল্লাহর দাসত্বটাকেই তারা তাদের জীবনে সর্বশ্রেষ্ঠ পাওয়া হিসাবে কবুল করেছিলেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এ পরিচয় দিয়েছিলেন নবী রাসূলগণের, যে তারা আল্লাহর দাস, এবং আল্লাহর দাস বলতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়েকটা সুন্দর বিশেষণ এই শব্দের সাথে যুক্ত করেছেন।
যেমন নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাহু কানা আবদান শাকুরা, সে এমন একজন ব্যক্তি যে আল্লাহর দাসত্ব করতে পেরে নিজেকে ধন্য বলে স্বীকৃতি দিচ্ছে। আমি আল্লাহ দাসত্ব করতে পারি, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ দাস, আলহামদুলিল্লাহ। অন্য কারো সেবা দাস নয়, অন্য কারো দাসী নয়, আমি আল্লাহ দাস, আল্লাহ দাসত্ব করতে পারি। ইন্নাহু কানা আবদান শাকুরা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যত নবী রাসূল বলছিলেন, সবার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বক্তব্যগুলো এরকম, তার বক্তব্যগুলো এরকম। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। দ্বিতীয় আরেকজন নবীর কথা বলছে যে সে আমার একদম পিওর একজন দাস, খাঁটি একজন দাস, বিশুদ্ধ একজন দাস, মুখলাসিন। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, সে আমার একদম খাঁটি একজন দাস, একেবারে শতভাগ বিশুদ্ধ একজন দাস, পিওর একজন দাস, সে আমার পিওর একজন দাস আমার। এভাবে করে আল্লাহ বলছে আওয়াবি, সে হচ্ছে একেবারে আত্মসমর্পণকারী, নিজেকে সমর্পণকারী এক দাস, একেবারে পুরোপুরি সমর্পণকারী দাস। আরাত নারী সম্পর্কে আল্লাহ বলছেন যে সে হচ্ছে আমার একেবারে 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 সাদে নেক একজন বান্দা, নেক একজন দাস, এমন পবিত্র দাস, একদম নেক, যার মধ্যে কোনো অপবিত্রতা কিছু নেই। এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের বিশেষণ দিয়েছেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি নিজের ব্যাপারে নিজে পরিচয় দিতে গিয়ে বলছেন, ইন্নামা আনা আব্দুল্লাহ, দেখো আমি আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন দাস। ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলু, তোমরা আমাকে আল্লাহর দাস এই নামেই ডাকো, আমাকে ডাকবে, আমার তোমরা গুণাগুণ বর্ণনা করবে, তো এই গুণটাই বলে আমাকে ডাকো। ইন্নামা আনা আব্দুল, ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলু, আমাকে বলো যে সে আল্লাহর একজন দাস, আল্লাহর একজন বান্দা, রাসূল, আল্লাহর একজন বান্দা এবং তার রাসূল। আগে বান্দা, তারপরে রাসূল, সে আল্লাহর একজন বান্দা এবং রাসূল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে তিনটা বিষয় সমন্বিত একটা বিষয়ের জন্য পাঠিয়েছেন। এই তিনটা বিষয় সমন্বিত তিন বিষয়, তা হচ্ছে প্রথমত আল্লাহর সত্যের জন্য, দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর আনুগত্য করার জন্য। আল্লাহর আনুগত্যের বিপরীতে যে বা যারা এসে দাঁড়াবে প্রত্যেককে প্রত্যাখ্যান করতে হবে, সবাইকে। আল্লাহর আনুগত্যের বিপরীতে যে বা যারা এসে দাঁড়াবে, বাপ এসে দাঁড়িয়েছে, তুই আজকে নামাজ পড়বি না, প্রশ্নই আসে না, তুমি আমার বাবা, এতটুকুই যথেষ্ট, এর বাইরে আর কিছু বলার তোমার সুযোগ নেই, নামাজ পড়বো না মানে। বাপ এসে দাঁড়িয়েছে, দাড়ি শেভ কর, আমি এখনো দাড়ি রাখি না, তুই কিছু দাঁড়িয়ে রাখিস, তোর বয়স এসে তো। ঢাকার একটা প্রাইভেট ইউনিভার্সিটি একটা খুব ব্রেরি ছাত্র কিছুদিন আমার কাছে হাদিসের ক্লাস করেছে। তো ওর বাবার একমাত্র ছেলে, খুব আদরের ছেলে আমাদের এলাকা, বাপ ওর সব চাহিদা পূরণ করে। তো যখন ইউনিভার্সিটিতে পড়ে, ওর যত হাম চাহিদা আছে সব বাপ পুরা করতেছে, টাকা চাওয়ার আগেই সব পুরা করতেছে, জানে আমার ছেলে আরাম কাজ করে, তাও দিচ্ছে। যেই ছেলে নামাজ ধরলো আমার দাসে এসে, বাপের মাথা খারাপ হওয়া শুরু হয়েছে। কিরে, তুই কি জঙ্গি টঙ্গি কোনো গ্রুপে যোগদান করলি নাকি? তুই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়িস, তুই নামাজ পড়তেছিস, বিষয়টা তোর এই বয়সে আর বাকিরা পড়ে নাকি? আরে আমার এত বয়স হয়েছে, আমি তো নামাজে যাই না, তুই ফজরের সময়টা বলছিলে আজকে। একটা পর্যায়ে
বাপ ফজরের সময় ওর দরজা বাইরে থেকে তালা মেরে বসি, কাপের ওর রুমের দরজা বাপ বাইরে দিকে মেরে। বাপ ছেলেকে বলে, তুই কি আমার চাইতে বড় মুসলমান? আমি মুসলমান, আমার বাবা ছিল আলেম মসজিদের ইমাম, আমিও তো তোর বয়সে নামাজ করিনি। বুঝছেন তো কোন কোয়ালিটির আলেম তার বাপ। বাপ বাইরে থেকে তালা মেরে দেয়, বাইরে থেকে আটকে রাখে। হাদিসের দার্সে আসে আমার কাছে, বাপ যখন এটা জানতে পারলো, আমার পিছনে লোক লাগিয়ে দিল, থানার ফর্মা লাগিয়ে দিল, যেটা কে একটু দেখো করো, জঙ্গি টঙ্গি নাকি। আমার ছেলে তার কাছে গিয়ে নামাজ ধরে ফেলছে, পল্লবী থানার ইনফর্মা লাগায় দিল আমার পিছনে। আইসা বইসা থাকে বাসার সামনে, আমি কে, করতে কি, কেন তার ছেলে নামাজ পড়ছে, কেন নামাজ পড়ছে। আমাকে বলল যে ভাইয়া কি করব, কোনো কথা চলবে না, তালা ভাঙবা, কোনো কথা চলবে না, বাসায় চিল্লা চিল্লি করবা। তুমি দেখো না মাদকাসক্ত ছেলেরা নিশার টাকার জন্য বাবার সাথে কেমন করে, আর তুমি আল্লাহকে সিজদা করবা, তুমি চিল্লাতে পারবা না। বাস ভোরবেলায় আউকাও হাউকাও যেন শুরু করছে। কয়েকদিন পর থেকে বাপ তালা মারা বন্ধ করছে, ও নামাজে যাওয়া শুরু করতে বন্ধ। আলহামদুলিল্লাহ, একে বলা হয় পরামর্শ। নামাজ পড়তে যাওয়া শুরু করলো। এখন ছেলে শেভ করা বন্ধ করে দিচ্ছে। বাপের এখন মাথা খারাপ, তুই দাড়ি রাখতেছিস কেন? আমি দাড়ি রাখি না, তুই দাড়ি রাখিস কেন? ছেলে বলছে, তুমি দায়িত্ব এখন, তাতে আমার কি হয়েছে, আমিও দাড়ি রাখ। এই বাপ ছেলের টক্কর একটা পর্যায়ে কোরবানি ঈদের সময় দেশে গেছে, ছেলেকে বাড়িতে নিয়ে গেছে, একসাথে বাপ মিলে হিট করতে গেছে। দেশে যাওয়ার পরে ছেলেকে বলছে, চল যাই বাজারে যাই, গরু কিনতে গেছে, গরু কিনে এরপরে বলছে, চল বাজারে একটু কাজ আছে। বাজারে নিয়ে যে বার আর ওর চাচা এলাকার একজন লোক মিলে ওরা সেলুনে ঢুকে জোর করে বাপ ছেলের দাড়ি শেভ করে, বাপ ছেলের দাড়ি শেভ করে, দাড়ি শেভ করে। সুবহানাল্লাহ। বাবার এরকম, বাবার কোনো আনুগত্য নেই, বাপ সম্মান পাবে, ইজ্জত পাবে বাবা এই কারণে, সে আমার বাবা, আমার জন্মদাতা, এই কারণে ইজ্জত পাবে। কিন্তু বাবা আনুগত্য নেই। আনুগত্য হবে রবে, আনুগত্য হবে আল্লাহ। আল্লাহর হুকুম মানতে গিয়ে দুনিয়ার কে পিছনে ফেলে আসতে হবে। আল্লাহর আনুগত্য করতে গিয়ে দুনিয়ার সব কিছুর সাথে লড়াই করে আসতে হবে, সব কিছুর সাথে লড়তে হবে। আল্লাহর আনুগত্য করতে গিয়ে সব কিছুর সাথে লড়াই করতে হবে, সব কিছুর সাথে। আল্লাহর আনুগত্য করতে গিয়ে লড়াইয়ের ময়দানে নেমে আসতে হবে। এই লড়াই অস্ত্রের ওই লড়াই না, এই লড়াই হচ্ছে আনুগত্যের লড়াই। আমি আল্লাহর আনুগত্য করব, তুমি কে? আমি আল্লাহর দাসত্ব করব, তুমি কে? তোমার পরিচয় দাও, তুমি কে? তুমি কে তার পরিচয় দাও। আমি আল্লাহর দাস, আমি আল্লাহর আনুগত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে চমৎকার মূলনীতি দিয়েছেন, চমৎকার মূলনীতি দিয়েছেন। উম্মতে ইসলাম কান খুলে শুনি, চমৎকার মূলনীতি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার নীতি দিয়েছেন। তিনি বলছেন, লা তাআতাল মাখলুক ফি মাসিয়াতিল খালিক। সৃষ্টিকর্তার আনুগত্য করতে গিয়ে আর কারো আনুগত্যের দিকে তাকানো যাবে না। যে আমি আল্লাহর আনুগত্য করছি, ও কি বলছে দেখি। আমি আল্লাহর আনুগত্য করব, সে কি বলছে, এ কি বলে, বি কি বলে, সি কি বলে, ডি কি বলে, এক্স ওয়াই জেড কে কি বলে, এটা আমার বিষয় না। আমি আমার রবের আনুগত্য করছি, মালিকের আনুগত্য করছি, আমি আমার খালেকের আনুগত্য করছি। এক্স ওয়াই জেড সব পরে, সব কিছু সব পরে, সব কিছু সবাই বাদ। এই কারণে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়ায় এই ফাও কাজ করার জন্য আসিনি, এই ফালতু রাজনীতি করার জন্য আসিনি, ফালতু গাঁজাখোর নেতা, চুরুটখোর নেতাদের পিছনে ঘোরার জন্য আল্লাহ। আর ওই ফালতু ক্ষমতার আন্দোলনের জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠান নাই। এই ফালতু দুনিয়ার পিছনে ঘুরে ফিরে বেড়াবার জন্য, আত্রা ফাত্রা নেতাদের পিছনে ঘোরার জন্য, মথর গাঁজাখোর
আদর্শ নাই, চরিত্র নাই, সারা রাত বোতল নিয়ে উল্টে পড়ে থাকে। নারীর শো, নারীদের ইল্লাত লুণ্ঠন করে, ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আল্লাহ দ্বীনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কোরআনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে। ওদের পিছনে ঘোরার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে আল্লাহ এই জন্য পাঠান না। তোমার রব তোমার কাছে কি চাচ্ছেন তুমি এটা বোঝো না, তুমি দুনিয়াতে কি বুঝো? তোমার রব কেন পাঠিয়েছেন তোমাকে? কেন তোমার রব তোমাকে সৃষ্টি করলেন? তোমার রব কেন তোমাকে দুনিয়াতে পাঠালেন? কেন তোমার রব তোমাকে দুনিয়াতে ফ্রি অক্সিজেন দিয়ে যাচ্ছেন? বোঝো না? বোঝো না? 2000-2500 টাকার একটা অক্সিজেনের সিলিন্ডার 8-10 ঘন্টাও চলে না, আর তোমার রব তোমাকে 70-80 বছর যাবৎ ফ্রি অক্সিজেন দিয়ে যাচ্ছে। বোঝো না? বোঝো না? 8-10 ঘন্টার একটা সিলিন্ডার কিনতে 2500 টাকা লাগে, আর তোমার রব তোমাকে জন্মের আগে থেকে অক্সিজেন দিয়ে যাচ্ছেন, মায়ের পেটে থাকা অবস্থা থেকে অক্সিজেন দিয়ে যাচ্ছেন ফ্রি, একদম ফ্রি। একটা পয়সা কোনোদিন আল্লাহ দাবি করেন নাই যে তুই দুনিয়াতে আমার অক্সিজেন নিচ্ছিস, আমাকে টাকা দে, আমাকে পয়সা দে, আমাকে টাকা দে, আমাকে পয়সা। সুবহানাল্লাহ। কিছুদিন আগে ভারতের এক মুসলিমের অসুস্থ হার্টের রোগী এক মুসলিমের আর্টিকেল পড়ছিল। একজন মুসলিম অসুস্থ, অনেক টাকার মালিক, ব্যবসায়ী, ভারতে, বয়স তার হচ্ছে 63 বছর, হার্টের সমস্যা দেখা দিয়েছে, হসপিটালে গিয়েছে, ডাক্তার তার ওপেন হার্ট সার্জারি করেছে। ওপেন হার্ট সার্জারি করার পরে এরপর যখন হাসপাতাল থেকে তাকে রিলিজ দিচ্ছে, তার বিল এসেছে 12.5 লক্ষ রুপি। 12.5 লক্ষ রুপি। তিনি এই বিল দেখে কান্না করা শুরু করে দিয়েছেন, কাঁদছেন। ডাক্তার মনে পড়ল যে তিনি এত টাকা বিল দেখে কাঁদছে। ডাক্তার তার এসে কান্নার কথা জিজ্ঞেস করছেন, তিনি কোনো জবাব দিচ্ছেন না। কেন কাঁদছেন? কোনো জবাব নেই। হাসপাতাল কর্তৃপক্ষ তার বিল 50% ডিসকাউন্ট করে কমিয়ে দিল, ডিসকাউন্ট করে দিল। তিনি এই ডিসকাউন্ট দেখার পরেও তার কান্না থামেনি, কান্না কমে না। এরপরে এটাকে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মিটিংয়ে বসছে, কেন কাঁদছে তার খুব জবাব নেই, অনবরত কেড়ে যাচ্ছে। আস্তে আস্তে তার বিল আস্তে আস্তে 3 লক্ষ রুপিতে নিয়ে এসছে, তারপরেও তার কান্না থামেনি। একটা পর্যায়ে তিনি নিজে মুখ খুললেন যে আমি আপনাদের কাছে অপারেশন থিয়েটারে মাত্র কয়েক ঘন্টা ছিলাম, কয়েক ঘন্টা শুধু আপনারা আমার এই হাতটাকে নাড়াচাড়া করেছেন, আর হাড়ে ব্লক ছিল, আপনারা ওইটা কেটে সার্জারি করে একটু ফ্রেশ করে দিয়েছেন। মাত্র কয়েক ঘন্টার জন্য আপনারা আমার থেকে 12.5 লক্ষ রুপি দাবি করেছেন। আমার আল্লাহ আমাকে 63টা বছর আমার এই হাটকে লালন পালন করেছে। আমার আল্লাহ আমার কাছে একটা রুপিও দাবি করেন নাই। আমার আল্লাহ আমার কাছে একটা রুপি চান নাই, 1 রুপি চান নাই। আর আপনারা মাত্র কয়েক ঘন্টার জন্য 12.5 লক্ষ রুপি দাবি করছেন। আমি এই জন্য কাঁদছি, আপনাদের বিল দেওয়ার জন্য আমি কাঁদছি না। আপনাদের বিল দেওয়ার মতো তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে। আমি আমার আল্লাহর অনুগ্রহের কথা মনে করে কাঁদছি যে আমার আল্লাহ আমাকে 63টা বছর আমার হাটকে আমার আল্লাহ এত যত্ন করে রেখেছিলেন, এত সুন্দর করে রেখেছিলেন, এত চমৎকার করে রেখেছিলেন। আমার আল্লাহ আমার কাছে একটা রুপি দাবি করেননি। জি, একটু নিজেদের দিকে তাকাই, নিজেদের দিকে তাকাই, তাকাই নিজেদের দিকে, তাকাই না নিজেদের দিকে, তাকাই, তাকাই নিজেদের দিকে। চোখের পাওয়ার কমে গিয়েছে, ডাক্তার লেন্স লাগাতে বলছে, বিল আসতেছে 80,000, 90,000, 1.5 লাখ। অবস্থা বেঁধে হাসপাতাল অনুযায়ী বিল আবার অনেক বেশি। কত বছর বয়সে? 60, 65, 70 বছর বয়সে। জীবনের 70টা বছর আল্লাহ আপনার দৃষ্টিকে এত চমৎকার রেখেছিলেন, এত প্রখর রেখেছিলেন। আল্লাহ আপনার কাছে একটা মুহূর্তের জন্য একটা টাকা দাবি করেন নাই, একটা টাকা দাবি করেন। আনুগত্য কার? আনুগত্য কার? কার আনুগত্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলনীতি ইচ্ছা, লা তাআতাল মাখলুক ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্যতায় কারবশ্যতা স্বীকার করার কোন বৈধতা আল্লাহ দেননি। নেতা দিতে পারে,
ইতি দিতে পারে, পাওয়ার খাটিয়ে তো কিছু বলতে পারে, অবতা বড়রা কিছু বলতে পারে, টাকাওয়ালা টাকা দিয়ে আপনাকে তার দাসত্ব করিয়ে নিতে পারে, কিন্তু আল্লাহ অনুমোদন দেননি। আল্লাহর অনুমোদন নেই, আল্লাহ অনুমোদন নেননি। অনুমোদনহীন কাজ করছেন। অনুমোদনহীন ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চললে চলতে পারে, কিন্তু যখন ধরে তখন কি অবস্থা দাঁড়ায়। অনুমোদনহীন আনুগত্য করবেন দুনিয়াতে, এই জন্য তো আল্লাহ আপনাকে সৃষ্টি করে। এই জন্য সৃষ্টি করেন, এই কারণে আল্লাহ সৃষ্টি করেন। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর কাছে ঝোঁকার জন্য, তার ইবাদত করার জন্য, তার দিকে অবনত হওয়ার জন্য আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। ঝুঁকো আল্লাহর কাছে, অবনত হও আল্লাহর কাছে, আত্মসমর্পণ করো আল্লাহর কাছে, ভরসা করো আল্লাহর উপরে, ফিরে আসো আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ সৃষ্টি করেছে। এই তিন কথার সমন্বিত একটি নাম ইবাদত। এই ইবাদতের জন্য আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আর এর জাজল্য প্রমাণ ছিলেন পৃথিবীতে সর্ব উৎকৃষ্ট নিদর্শন ছিলেন নবী রাসূলগণ, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তারা ছিলেন এর জাজল্য উৎকৃষ্ট উদাহরণ, উৎকৃষ্ট উদাহরণ, সুন্দর উদাহরণ ছিলেন তারা, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। পাঠিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার একটা কর্মনীতি আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমরা দুনিয়াতে কি করবে। সূরা আলে ইমরানের আয়াত আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বুয়া কথা এখানে কে বলছে? কে বলছে? কে বলছে? একদম ভুয়া কথা, একদম। যার গায়ে লাগে লাগুক, এটা মিথ্যে কথা। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির চরিত্র এরকম। শ্রেষ্ঠত্বের বিষয়বস্তু আলাদা। আপনি যাকে শ্রেষ্ঠ বলবেন সে শ্রেষ্ঠ হবে, বিষয়টা এরকম নয়। আপনার রব যার ব্যাপারে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিবেন তিনি শ্রেষ্ঠ, তিনি শ্রেষ্ঠ। আপনার রব যার ব্যাপারে শ্রেষ্ঠ। আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমরা হচ্ছে পৃথিবীতে আসা শ্রেষ্ঠ জাতিগুলোর মধ্য হতে একটা জাতি। পৃথিবীতে যত উৎকৃষ্ট জাতি এসেছিল, উৎকৃষ্ট যত সম্প্রদায় এসেছিল, উৎকৃষ্ট যত উম্মাত এসেছিল পৃথিবীতে, তাদের মধ্য হতে তোমরা একটা। এই উম্মাতকে লক্ষ্য করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমাদের কাজটা কি? তোমাদের কাজটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে আমাদের কাজ জানিয়ে দিচ্ছেন। ততক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠ থাকবে, পৃথিবীর শ্রেষ্ঠ উম্মাতগুলোর মধ্য হতে একটা শ্রেষ্ঠ উম্মাত, শ্রেষ্ঠ জাতি হচ্ছে তোমরা। তোমাদের কাজ হচ্ছে ইয়াদউনা ইলাল খায়র, ইয়াদউনা ইলাল খায়র, তোমরা দাওয়াত দিবে, আহ্বান করবে, ডাকবে পৃথিবীর অন্যান্য সব সম্প্রদায়কে, অন্যান্য সব মানুষদের। এই উম্মাতকে লক্ষ্য করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আহ্বানকারী, আহ্বানের সাড়াদানকারী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানের সাড়াদানকারী উম্মাতের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কর্ম নির্ধারণ করে দিয়েছে। তোমাদের দুনিয়াতে কর্ম হচ্ছে, তোমাদের কর্মতৎপরতা হবে, তোমরা সদা সর্বদা তৎপর থাকবে। তোমাদের কর্মতৎপরতা, তোমরা তৎপর থাকবে পৃথিবীর অন্য সকল মানুষকে, অন্য সকল সম্প্রদায়কে ইয়াদউনা ইলাল খায়র, খায়রের দিকে দাওয়াত দিবে, খায়রের দিকে আহ্বান করবে, খায়রের দিকে আহ্বান করবে, আহ্বান করে যাবে খায়রের, খায়রের দিকে আহ্বান করেছে। খায়র মানে হচ্ছে কল্যাণ, শব্দের অর্থ হচ্ছে কল্যাণ, ভালো,
ভালোর দিকে তোমরা আহ্বান করবে, কল্যাণের পথে তোমরা আহ্বান করবে। এই কল্যাণ শব্দের অর্থ হচ্ছে ভালো, খায়ের শব্দের অর্থ হচ্ছে ভালো বা কল্যাণ। এর শারঈ অর্থ, ইসলামী অর্থ, এর শারঈ অর্থ, ইসলামী অর্থ নিতে হবে কোরআন এবং সুন্নাহ। তোমরা দাওয়াত দিবে, আহ্বান জানাবে পৃথিবীর সব সম্প্রদায়কে খায়েরের দিকে। এই খায়েরের শারঈ অর্থ, এই খায়েরের ইসলামী অর্থ হচ্ছে যে তোমরা আল্লাহর দিকে আহ্বান জানাবে, আল্লাহর দিকে আহ্বান জানাবে, আল্লাহর দিকে ডাকবে, আল্লাহর দিকে ডাকবে। তোমাদের দুনিয়ায় কর্মতৎপরতা একটা বিষয়কে কেন্দ্র করে সীমাবদ্ধ থাকবে, যে তোমরা দুনিয়াতে দাওয়াতি কাজ করবে, দাওয়াত দিবে পৃথিবীতে মানুষকে। কোন দিকে? খায়েরের দিকে। খায়েরটা কি? খায়ের হচ্ছে আল্লাহর দিকে, আল্লাহ, আল্লাহর দিকে তোমরা আহ্বান জানাবে পৃথিবীর মানুষকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে আরো বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিক, এই নবী তুমি তোমার রবের রাস্তার দিকে মানুষকে ডাকো। এই নবী তুমি ডাকো পৃথিবীর মানুষকে তোমার রবের দিকে, সাবিলি রাব্বিক, তোমার রবের রাস্তায় ডাক মানুষকে, রবের রাস্তার দিকে না, অন্য কোনো রাস্তায় না। না রাজনীতির রাস্তায়, না সাম্রাজ্যবাদিতার রাস্তায়, না কূটনৈতিক রাস্তায়, না ভোগ বিলাসিতার রাস্তায়, অন্য কোনো রাস্তায় না। নবী তুমি পৃথিবীর মানুষকে ডাকো তোমার রবের রাস্তায়, তোমার রবের রাস্তায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মাতকে আদেশ করছেন, ওয়াদউ ইলা সাবিলি রাব্বিক, এবং তুমি আহ্বান করো, তোমরা আহ্বান করো তোমাদের রবে, তোমাদের রবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কর্মতৎপরতার বিষয়ে তাকে বললেন যে তুমি পৃথিবীর মানুষকে জানিয়ে দাও তুমি কি কাজ করছো, কি কাজ করছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর থেকে আদিষ্ট হয়ে মানুষকে খায়রের দিকে ডাকছেন, তখন মানুষরা তাকে নিয়ে নানান প্রশ্ন ছুড়ে ধরল, নানান প্রশ্ন তুলে ধরল, তাকে তার দিকে নানান প্রশ্ন ছুড়ল। মুহাম্মদ এটা কি করছে, কেন করছে, এর শেষ ফলাফলটা কি, সে কি চায়, ও কি নেতৃত্ব চাচ্ছে নাকি আমাদের, ও কি আমাদের কর্তৃত্ব চাচ্ছে নাকি, ও কি গরিব মানুষ এই জন্য ও টাকা পয়সা কামাই করার রাস্তা হিসেবে নতুন কোনো পথও চালু করল, নাকি ও কোনো সুন্দরী নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে, ওরে সমাজের বিপরীতমুখী আর একটা রাস্তা সে তৈরি করছে। কি চায়, কি চায় মুহাম্মদ, কি চায়? নিজেরা নিজেরা আলোচনা করছে, নিজেদের মধ্যে একটা টিম তৈরি করে সেই টিমের উপরে দায়িত্ব দিয়েছে, তোমরা মুহাম্মাদের সাথে আলাপ আলোচনা করে দেখো সে কি চাচ্ছে, সে কি চাচ্ছে। হঠাৎ দাওয়াত, নতুনের দাওয়াত, নতুন কথাবার্তা, যা আমি শুনি নাই, আমার বাপ শুনে নাই, আমার দাদা শুনে নাই, যা আমরা পূর্বপুরুষদের থেকে কোনোদিন দেখি নাই। হঠাৎ নতুন পথের দিকে মুহাম্মদ কথাবার্তা বলছে। এক কাজ করো, তোমরা এই টিমের কাজ তোমরা মুহাম্মাদের সাথে মত বিনিময় করো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মত বিনিময় করো, দেখো কি বলেছে, কি বলেছে, সে কি চায়, এবং তার সাথে আলোচনা করে বোঝার চেষ্টা করো কি নিয়ে তার মুখ বন্ধ করা যাবে, কি নিয়ে মুখ বন্ধ করা যাবে। টাকা দিয়ে যদি ওর মুখ বন্ধ করা যায় তো টাকা দেওয়ার অফার করে দাও, যে আপনাকে যা লাগে দেই, মুখ বন্ধ করে, বন্ধ থাকে, স্টপ থাকে না। পরিবেশ ভালো না, পরিস্থিতি ভালো না, হ্যাঁ, সমাজ এইভাবে চায় না, প্রশাসন ওইভাবে চায় না, ফেউ লেগে আছে, অতএব স্টপ, কিছুদিন থামে, বুঝেন,
এই সমাজ আপনার বিপরীতে যাচ্ছে। কি নিয়ে তার মুখ বন্ধ করা যায়? কি দিয়ে মুখ বন্ধ করা যায়? বন্ধ করে টাকা দিয়ে বন্ধ করার হলে দিয়ে দাও কিছু টাকা পয়সা, জাকাত ফিতরা সদকা অনেক কিছুই তো আছে, দাও না, বন্ধ করো, দিয়ে বন্ধ রাখ। হুজুরদের মুখ বন্ধ করার রাস্তা এটা একটা। যে হুজুর বেশি মাতামাতি করছে কিছু দিয়া দেন, হুজুর এমনিতেই চুপ হয়ে যায়, এমনিতেই চুপ হয়ে যায়, এমনিতেই চুপ হয়ে যায়। বেশি কিছু দেওয়া লাগবে না, অল্প স্বল্প কিছু দিলেই তো হুজুর বিদাতি কাজ করে, মিলাদ পড়ে, কিয়াম করে, এই করে সেই করে, অল্পতেই হুজুর বিক্রি হয়েছে। দাও না, কি দেওয়া লাগবে দিয়ে দেন, কি দেওয়া লাগবে। দ্বিতীয় কথা বললো সে, দেখেন তো টাকা পয়সা কিচ্ছু চায় না, বোঝাই যাচ্ছে ওর কোনো অর্থ লোভ নাই। তো দ্বিতীয় কোনো লোভ টোভ আছে কিনা, ক্ষমতার চেয়ার মেয়ার কিছু চায় কিনা। হ্যাঁ, এই যে কয়েকদিন পরে দেখবেন হুজুরা সিপ ভাগাভাগি করতেছে, শুরু দিচ্ছে সিপ ভাগাভাগি, আমরা 5টা আপনারা 5টা আপনারা 5টা, এইভাবে করে আমাদের দলকে 5টা দিলে আমাদের জন্য যথেষ্ট হবে। আমরা আর এই আন্দোলন সংগ্রাম কিছুই না, 5টা কইরা কিছু দিয়ে দিতে হবে, মোটামুটি 15-20টা থাকবে, আর বাদবাকিগুলো নাস্তিক আপত্তি কিছু নেই, বাদবাকিগুলো নাস্তিক থাক, মুরতাদ থাক, মুনাফিক থাক, মুশরিক থাক, কাফের থাক, কোনা। আর ওই চেয়ার রক্ষা করতে শহীদ মিনারে যাব, কলা গাছের সামনে গিয়ে দাঁড়াবো, এত আপত্তি কিছু নেই, আগুনের নিচে গিয়ে দাঁড়াবো, এত আপত্তি কিছু নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। শহীদ বেদিতে গিয়ে উদ্রাসনা করে আসে আর বলে এটা হচ্ছে রাষ্ট্রীয় কালচার, চেতনা, উপাসনা করে, উপাসনা করে। এই প্রতিটা শহীদ মিনার একটা একটা মূর্তি, এই প্রতিটা শহীদ মিনার একটা একটা উপাসনালয়, এই প্রতিটা শহীদ মিনার একটা একটা গির্জা, একটা একটা গুরুদুয়ারা, একটা একটা মন্দির, এটা একটা একটা কালিসা, প্রতিটা শহীদ মিনার। ওই গাড়ি কেন খালি পায়ে যেতে হবে? ওইখানে কেন এই অবস্থায় যেতে হবে? কিসের শ্রদ্ধা নিবেদন করো তুমি মুসলিম? কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? মুসলিমরা করলে সেটা মন্দির হয়, আর তুমি যেখানে যাও সেটা শহীদ মিলাদ আর শহীদ বেদি, আর ওইটার পবিত্রতাও নষ্ট হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওইখানে মৌলবীও যায়, ওইখানে মৌলবীও যায়। আজীবন শুনে আসলাম নববর্ষ উদযাপন করা নিষেধ, করা যাবে না, এটা মুসলিম কৃষ্টি কালচারের বাইরে। এই বছর নতুন আকারে নববর্ষ উদযাপন বাংলাদেশের মানুষ দেখতে পেল, সেটা ইসলামী দলগুলোর আন্ডারে হলো, হুজুরদের সিরিয়াল দিয়ে হলো। নববর্ষ উদযাপন না, নববর্ষ উদযাপন তুই করলে কিছু হয় না, ওরা করলেই খারাপ, ওরা করলে খারাপ, আর তুই করলে সেটা আল্লাহর ইবাদত, তাই না? বাংলা ভাষায় একটা কথা বলে যে ওই মন্দিরের গুরু মুরু ওরা কিছু করলে ওটা হয় লীলা খেলা, আর সাধারণ সাধারণ জনগণ করলে এটা হয় হলো আকাম কুকাম। এটা আকাম কুকাম, সাধারণ মানুষরা করলে আকাম কুকাম, আর পণ্ডিতরা করলে ওটা হয় হচ্ছে লীলা খেলা। অন্যরা করলে এটা হারাম, আর তুই করলে এটা হালাল, তুই করলে এটা ইসলাম। নতুন উদযাপন নববর্ষে, বাহ বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাহ। কি লাগবে? দল ভাগাভাগি আর সিট ভাগাভাগি বাস বন্ধ হয়ে যাবে কয়েক বছরের জন্য। আবার যখন পাতা একটু কম করবে, জিহাদের নাম দিয়ে আবার রাস্তায় এসে দাঁড়াবে। এটাই জিহাদ, জিহাদের নাম দিয়ে আবার রাস্তায় এসে দাঁড়াবে, রাজপথ কাঁপাবে, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফালতু হুমকি আর ধমকি দিবে, ফালতু হুমকি আর ধমকি দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে ওরা টিম পাঠিয়ে বলল, কি হলে বুক বন্ধ হবে? দেখো ক্ষমতা চায় কিনা। যদি মনে কোনো রকম হ্যাঁ আমাকে কোনো রকম একটু পাওয়ার দিয়ে দিলে আমি চুপ হয়ে যাব, দিয়ে দাও আমাদের পাওয়ার, বলে দাও আমরা তার নেতৃত্ব মেনে নিব, আমরা তার হাতে শপথ করব, তার হাতে বায়াত করব, তার হাতে তার নেতৃত্বে আমরা চলবো, বলো। তাও মুখ বন্ধ করতে বলো। ও যেন খায়েরের পথে আহ্বান না করে, ও যেন আল্লাহর রাস্তায় না রাখে, আল্লাহর রাস্তায় না রাখে। আলোচনা করে দেখলো যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতার কোনো ইচ্ছাই নেই। আরে আল্লাহর বান্দা, তুমি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছো, সংগ্রাম করছো, রক্ত ঝরাচ্ছ, ক্ষমতা দিতে মক্কার মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আহ্বান জানিয়ে বলছে, আমাদের ক্ষমতা তোমাকে দিয়ে দিলাম, তুই আমাদের নেতা,
তুমি আমাদের প্রেসিডেন্ট, তুমি আমাদের প্রধানমন্ত্রী, তোমার নেতৃত্বে আমরা এই আরবে বসবাস করব, তোমাকে আমরা আমাদের সমাজে প্রধান বানালাম, এটা বানালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধুর, ফালতু কথা, ফালতু। তুমি আন্দোলন করো, আর তোমার নবী এটাকে পায়ে মারিয়েছেন। তুমি বোঝো তুমি কার উম্মত, তুমি জানো তুমি কার উম্মত। তোমার নবী ক্ষমতা লিপ্সু ছিলেন না, আর তুমি ক্ষমতা লিপ্সু হয়ে রাস্তায় রাস্তায় আন্দোলন আর সংগ্রাম করো। সুবহানাল্লাহ। আর বলছো এটাই ইসলামের দাবি, আর বলছো এটাই ইসলামের জিহাদ। বোঝো জিহাদ কাকে বলে, বোঝো ইসলামের দাবি কি। কার উম্মত তুমি, কার উম্মত তুমি? সুবহানাল্লাহ। তাও মুখ বন্ধ হয় না। তৃতীয় দাবি করলো যে দেখো অন্য কিছু কোনো নারী টারির পিছনে পড়েছে কিনা। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত উত্তম চরিত্রের মানুষ পৃথিবী দেখেনি, এত উত্তম চরিত্রের মানুষ পৃথিবী দেখেনি, যার উত্তম চরিত্রের কথা, চরিত্রের মাধুর্যের কথা, চরিত্রের পবিত্রতার কথা স্বয়ং আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে, মুহাম্মদের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। এবং আল্লাহ বলছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই মুহাম্মদ তোমাকে আমি যে চরিত্র দিয়েছি সেই চরিত্র হচ্ছে পবিত্র পবিত্র চরিত্র, মহাপবিত্র, চারটিখানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই মুহাম্মদ ঘোষণা করো, জানিয়ে দাও, হি আদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আমি যেই প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে আছি, যেই বক্তব্য আমি করছি, যেই বিবৃতি আমি দিচ্ছি, আমি মানুষকে যেই রাস্তার দিকে আহ্বান জানাচ্ছি, আমি মানুষকে যেই পথের দিকে ডাকছি, যা বলছি আর যা করছি, এটা তোমরা বোঝো না? আমি মানুষকে কোনো দিকে না, মানুষকে ডেকে নিয়ে যাচ্ছে আল্লাহর দিকে, আল্লাহর দিকে। মানুষ মানুষের দাসত্ব করবে, মানুষ অন্য কিছুর দাসত্ব করবে, মানুষ মরা কিছুর দাসত্ব করবে, মানুষ খাম্মার দাসত্ব করবে, মানুষ পিলারের দাসত্ব করবে, মানুষ মূর্তিগুলোর দাসত্ব করবে, মানুষ চতুষ্পদ জন্তুর দাসত্ব করবে। এইটা আমি মুহাম্মদ বরদাস্ত করতে পারছি না। আমার বাবা আমাকে পাঠিয়েছেন আমি যেন মানুষগুলোকে মানুষের দাসত্ব থেকে বের করে মানুষকে মানুষের রবের দাসত্বের দিকে ডাকি। হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকি, আল্লাহর দিকে ডাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, মান দাল্লা আলা খায়রি, যে ব্যক্তি কাউকে খায়েরের দিক নির্দেশনা দিবে, খায়েরের দিক নির্দেশনা দিবে, কল্যাণের দিক নির্দেশনা দিবে, যে ব্যক্তি কোনো একজন মানুষকে কল্যাণের পথের নির্দেশনা দিবে, কল্যাণের রাস্তা দেখিয়ে দিবে, খায়েরের রাস্তা দেখিয়ে দিবে, সিরের রাস্তা দেখিয়ে দিবে, যে ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই লোক কল্যাণের পথে চলে যেই পরিমাণ সওয়াব হাসিল করবে আল্লাহর থেকে, সম পরিমাণ সওয়াব এই আহ্বানকারী ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবে। কিসের ভয়? কেন মানুষকে কল্যাণের দিকে ডাকেন? কেন কল্যাণের পথে মানুষকে আহ্বান জানান? কিসের এত শঙ্কা? কিসের এত সংকোচ? কিসের শঙ্কা? কিসের সংকোচ? কেন মানুষকে আল্লাহর দিকে ডাকেন না? কি জন্য ডাকেন না? কি জন্য ডাকেন না? কেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মানুষকে কল্যাণের পথের নির্দেশনা দিবে, কল্যাণের পথের নির্দেশনা দিবে, যে ব্যক্তি কোনো মানুষকে ভালো পথের দিকে নির্দেশনা দিবে, ভালো পথ এর দিকে যে ব্যক্তি মানুষকে নির্দেশনা দিবে, আর যত মানুষ তার ওই সিলসিলায়, ওই ধারাবাহিকতায় ভালোর পথের দিকে এগিয়ে আসবে, সকল মানুষের সমপরিমাণ মর্যাদা এবং সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যক্তিকে দান করবেন, যে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবেন। কল্যাণের এই উম্মত এক মুহূর্তের জন্য কল্যাণের পথে আহ্বান করা থেকে বিরত থাকার জন্য কোনো সুযোগ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতের জন্য রাখেনি, এই উম্মতের জন্য রাখেন। এবং কল্যাণের পথে কোন ধরনের প্রতিবন্ধকতা আনা
আল্লাহ তাবারক ওয়া তাআলা বৈধতা দেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক সাহাবী আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে আহ্বান জানালেন জিহাদে যাওয়ার জন্য। সবাই তৈরি হচ্ছেন, যার যা আছে তাই নিয়ে রেডি হচ্ছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাবেন। এক যুবক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো যার যার মতো করে তৈরি হয়েছে, প্রস্তুতি নিয়েছে, কিন্তু আমার কাছে আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাওয়ার মতো কোনো সামান নেই, বাহনও নেই, অস্ত্রশস্ত্র নেই, টাকা পয়সাও নেই, কিচ্ছু নেই আমার কাছে। কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদ করার পরিপূর্ণ তামান্না আমার মধ্যে রয়েছে, আমার মধ্যে পরিপূর্ণ ইচ্ছে রয়েছে, তামান্না রয়েছে, কিন্তু আমার কাছে কোনো সামান নেই। আমি কিভাবে যাব? কিভাবে যাব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এক কাজ করো, তুমি আসলাম গোত্রের অমুক বাড়িতে চলে যাও, গিয়ে ওই বাড়ির যে লোকটা আছে তাকে গিয়ে বলো সে যেন তার সামান টামান যা আছে সব যেন তোমাকে দিয়ে দেয়। কেন? যার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, তিনি আল্লাহর রাস্তায় জিহাদে যাওয়ার জন্য সব সামান রেডি করার পরে অসুস্থ হয়ে পড়েছেন, আর যেতে পারছেন না। অসুস্থ হয়ে পড়েছেন, যেতে পারছেন আর যেতে পারছেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আদিষ্ট হয়ে সাহাবী যখন গেলেন, যাওয়ার পরে তিনি তাকে গিয়ে বললেন যে আমাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। তাকে সালাম দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বলেছেন যে আপনার সামানগুলো যেন আপনি আমাকে দিয়ে দেন, আমি আল্লাহর রাস্তায় যাব। এই অসুস্থ ব্যক্তি তার স্ত্রীকে ডাকলেন, ডেকে বলছেন, আমার যা যা আছে সব এই লোকটাকে দিয়ে দাও, সব দিয়ে দাও। তার স্ত্রী হয়তোবা কোনো মতদ্বন্দ্ব করছিলেন, দ্বিমত পোষণ করছিলেন, তখন তিনি তার স্ত্রীকে বললেন যে দেখো, আল্লাহর কসম করে বলছি, যদি তাকে তুমি আমার সামান দেওয়া থেকে বিরত থাকো, ওকে যদি কোনো সামান না দাও, কোনো একটা সামানও যদি আটকে রাখো, আল্লাহর রাস্তার কোনো একটা সামান যদি তুমি আটকে রাখো, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত করে দিবে। সব কল্যাণ থেকে তুমি বঞ্চিত হয়েছে, তোমার থেকে আল্লাহ সব কল্যাণ উঠিয়ে নিবে, কল্যাণ থেকে তুমি বঞ্চিত হয়েছে, বঞ্চিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই উম্মাত একদিকে যেমন কল্যাণকর পথের দিকে আহ্বান করা থেকে বিরত থাকতে পারবে না, এটা আল্লাহর আদেশ। অন্যদিকে কল্যাণের পথে আহ্বানের ক্ষেত্রে কোন ধরনের প্রতিবন্ধকতা তৈরি করার কোনো এখতিয়ার এই উম্মাতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেন। হয় আহ্বান করবেন, অথবা সহায়তা করবেন, সাহায্য করবেন। প্রতিবন্ধক হয়ে দাঁড়াবার মতো কোনো সুযোগ আপনাকে ইসলাম দেয়নি, আপনার রব আপনাকে দেয়নি, আপনি প্রতিবন্ধকতা তৈরি করতেন। অন্যরা করছে, তার প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। অন্যরা আল্লাহর দিকে আহ্বান করছে, আল্লাহর দিকে মানুষকে ডাকছে, আর আপনি প্রতিবন্ধকতা তৈরি করবেন, নিজের ক্ষমতার বলে প্রতিবন্ধকতা তৈরি করবেন, নিজের পেশি শক্তির বলে প্রতিবন্ধকতা তৈরি করবেন, নিজের অর্থ ব্যবহার করে আল্লাহর রাস্তায় দাওয়াতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবেন। এর এখতিয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দেননি, এর অধিকার আল্লাহ তাবারক ওয়া তাআলা। আজ এই উম্মতের জিল্লাতির যতগুলো কারণ, আজ পৃথিবীতে উম্মতে ইসলাম এমন মজলুমান হওয়ার পিছনে কারণ, সারা দুনিয়াতে আজ উম্মতে ইসলাম মজলুম, সারা দুনিয়াতে উম্মতে ইসলাম আজ নির্যাতিত, নিগৃহীত, নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ উম্মতে ইসলাম। টাকা আছে এরপরেও অপমানিত, ক্ষমতা আছে এরপরেও অপমানিত, অপদস্থ। এর পিছনে যতগুলো কারণ আছে, তার মধ্যে হতে একটা কারণ হচ্ছে এই উম্মাত পৃথিবীর মানুষকে খায়রের পথে, কল্যাণের পথে আহ্বান করা ছেড়ে দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে কল্যাণের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর রাস্তায় দাওয়াতের ক্ষেত্রে প্রতিবন্ধকতার দেয়ালের দাঁড় করছে, প্রতিবন্ধকতার দেয়াল। নিজে দাওয়াতি কাজ করে না, কেউ দাওয়াতি কাজ করুক এটাও চায় না। যদি কেউ দাওয়াতি কাজ করে তো তার মন মতো হতে হবে, তার চিন্তা অনুযায়ী হতে হবে, তার চেতনা অনুযায়ী হতে হবে, তার কর্মসূচি অনুযায়ী হতে হবে। আল্লাহর রাস্তায় দাওয়াত নবীদের পদ্ধতিতে হতে হবে, এটাও ভুলেই গিয়েছে।
আল্লাহর রাস্তায় দাওয়াত, নাবিদের পদ্ধতিকে উপেক্ষা করে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা হয় না। আল্লাহর দিকে আহ্বান করতে হলে নাবিদের মত, নাবিদের পথ, নাবিদের পদ্ধতিতে এগিয়ে আসতে হবে। এ বেমালুম ভুলে গিয়েছে অন্ধত্বে করে, অজ্ঞতার কারণে অন্ধত্বে পড়ে এটা বেমালুম ভুলে গিয়েছে। এ কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিল্লাতের জীবন, লাঞ্ছনার জীবন, অপমানের জীবন, অপদস্থতার জীবন এই উম্মাতের গলার মধ্যে লোককে দিয়েছেন। এই অপদস্থতার মালা নিয়ে এখন ঘুরে ফিরে বেড়াতে হচ্ছে, অপদস্থতার মালা নিয়ে ঘুরতে হচ্ছে, অপমানের বোঝা নিয়ে ঘুরতে হচ্ছে, জিল্লাতির বোঝা নিয়ে ঘুরতে হচ্ছে, লাঞ্ছনার বোঝা নিয়ে ঘুরতে হচ্ছে এই উম্মতকে সারা কল্যাণের পথে এগিয়ে আসতে হবে, কল্যাণের দিকে মানুষকে আহ্বান করতে হবে এবং কল্যাণজনক পথে যারা আহ্বান করছেন তাদের সাথে সহায়তা করতে হবে। এবং কল্যাণজনক পথে আহ্বান হচ্ছে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণ যে পথের দিকে যেভাবে আহ্বান করেছিলেন, যেইভাবে দাওয়াত দিয়েছিলেন ওইটাই দাওয়াত। নবী রাসূলগণ যেইভাবে দাওয়াত দিয়ে গিয়েছিলেন ওইটাই দাওয়াত। এর বিপরীতে যত দাওয়াত আসবে সব প্রত্যাখ্যান করতে হবে, সব বাতিল বলে আখ্যায়িত করতে হবে, বাতিল বলে গণ্য করতে হবে। তবেই যদি এই উম্মত আবার ফিরানো, আবার সেই অতীতের হারানো ইজ্জত, অতীতের হারানো সম্মান মর্যাদা আবার ফিরে পায়। অন্যথায় মর্যাদা ফিরে আনার মতো কোনো সুযোগ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতের জন্য রাখেননি। আল্লাহ আমাদেরকে কল্যাণের পথে টিকে থাকার তৌফিক দান করেন, কল্যাণের পথে আহ্বান করার তৌফিক দান করেন, কল্যাণের পথে আহ্বানকারীদের সহায়তা করার তৌফিক দান করেন, কল্যাণের পথের প্রতিবন্ধকতার দেয়ালগুলোকে ভেঙে চুরে চুরমার করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه واتوبوا إليه إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير إله الأولين والآخرين وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، اللهم لا تجعل مصيبتنا في ديننا، اللهم لا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا برحمتك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين. اللهم اخذل الكفرة والمبتدعين واليهود والنصارى والمشركين. اللهم شدد شملهم، اللهم مزق جمعهم، اللهم دمر ديارهم، اللهم خالف بين كلمتهم، اللهم زلزل أقدامهم، اللهم زلزل أقدامهم. اللهم انصر إخواننا المسلمين المستضعفين في كل مكان. اللهم انصر إخواننا في فلسطين وفي الشيشان وفي الكشمير وفي بورما وفي أفغان
وفي العراق وفي الصومال وفي كل مكان. يا قوي يا عزيز، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا ولإخواننا الذين سبقونا بالإيمان، ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت الغفور الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم، واشكروه على نعمه يزدكم، ولذكر الله أكبر، والله يعلم ما تصنعون.